সো হ্যালো স্টুডেন্টস, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম টু শিখন সেতু ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমরা যারা যারা ক্লাস 9-এ পড়ো অথবা নবম শ্রেণীতে পড়ো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সামের বেঙ্গলি সাজেশন। আজকে আমি তোমাদের সাথে যে প্রশ্নগুলো শেয়ার করব সেগুলো তোমাদের বাংলার গল্প, কবিতা, নাটক, ইভেন তোমাদের যে প্রফেসর শঙ্কুর ডায়েরি রয়েছে সেখান থেকেও শেয়ার করব। এবং সবার প্রথমে তোমাদের দেখাবো তোমাদের এক্স্যাক্টলি কোন কোন জিনিসগুলি থেকে প্রশ্ন করা হবে, এবং তোমাদের যে প্রশ্নগুলো আজকে আমি দেব সেগুলোর বাইরে তুমি পশ্চিমবঙ্গের যে কোনো স্কুলে পড়ো না কেন, এর বাইরে থেকে একটি প্রশ্নও আসবে না। আজকে আমি তোমাদের সাথে 3 নম্বর এবং 5 নম্বরের বড় কোয়েশ্চেনগুলি শেয়ার করব। তুমি যদি ভালোভাবে পড়ে যাও তাহলে সামেটিভ এক্সামে 40-এ 40 আনা থেকে কেউ আটকাতে পারবে না। তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক। ফার্স্ট ইউনিট টেস্ট সাজেশন 2026, ক্লাস 9, নবম শ্রেণী, বিষয় বাংলা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের 2টি কবিতা থেকে প্রশ্ন থাকবে। প্রথম কবিতা হচ্ছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এবং নোঙ্গর। নাটক তোমাদের একটি মাত্র নাটক থাকবে, ধীবর বৃত্তান্ত। গল্প থেকে থাকবে ইলিয়াস দাম, প্রফেসর শঙ্কুর ডায়েরি, বোমযাত্রীর ডায়েরি। ব্যাকরণ হচ্ছে ধ্বনি পরিবর্তন, শব্দ গঠন, উপসর্গ, অনুসর্গ, ধাতু ও প্রত্যয়, নির্মিত ভাব সম্প্রসারণ। কবিতা কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি। 5 অথবা 3। প্রথম প্রশ্ন, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর। রর শব্দের অর্থ কি? কোথাকার প্রজারা কি কারণে বিপাকে পড়েছিল? প্রশ্নমান 1+2। অথবা দিয়ে তোমাদের আসতে পারে বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর, এখানে কোন অঞ্চলের প্রজাদের কথা বলা হয়েছে? কি কারণে তারা বিপাকে পড়েছিল? তাদের পরিণতি কি হয়েছিল? 1+2+2। নেক্সট তোমাদের 2 নম্বর, পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী। পরিচ্ছন্ন শব্দের অর্থ কি? কবি এরকম বলেছেন কেন? প্রশ্নমান 1+2। 3 নম্বর প্রশ্ন, চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ। উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট তোমাদের 4 নম্বর, কলিঙ্গ সঙ্গরে সকল লোক যে জৈমিনী। জৈমিনীকে কলিঙ্গবাসী জৈমিনীকে স্মরণের কারণ কি? এটি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পশ্চিমবঙ্গের 99% স্কুলে এই প্রশ্নটি আসবেই। 5 নম্বর প্রশ্ন, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় প্রকাশিত প্রাকৃতিক বিপর্যয়ের চিত্র কতটা বাস্তবতার সঙ্গে চিত্রিত হয়েছে তা আলোচনা করো। এই প্রশ্নটি 5 মার্কের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পশ্চিমবঙ্গের 99% স্কুলে 100% কমন আসবে। তাই তোমরা যারা যারা এই প্রশ্নটি এখনও রেডি করোনি তারা রেডি করে রাখবে। 6 নম্বর প্রশ্ন, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল কিসের কথা বলা হয়েছে? মন্তব্যটির প্রসঙ্গ আলোচনা করো। প্রশ্নমান 1+2। নেক্সট 7 নম্বর লাস্ট প্রশ্ন, না পায় দেখিতে কেহ রবির কিরণ। কারা কেন রবির কিরণ দেখতে পায়নি? নেক্সট নাটক ধীবর বৃত্তান্ত, তোমাদের একটি মাত্র নাটক। প্রশ্নমান 5 অথবা 3। ফার্স্ট কোশ্চেন, ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর। কোন আংটি সে পেয়েছিল? আংটিটি হারিয়ে যাওয়ার ক্ষেত্রে যে ইতিহাসটি আছে লেখো। এটি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। 2 নম্বর, তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। কোন ঘটনার মাধ্যমে এই বন্ধুত্ব স্থাপিত হয়েছিল? এই প্রশ্নটি 5 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর, ধীবর বৃত্তান্ত নাট্য দৃশ্যে ধীবরের চরিত্রকে যেভাবে পাওয়া যায় তা নিজের ভাষায় আলোচনা করো অথবা নিজের ভাষায় লেখো।
নেক্সট 4 নাম্বার, সখীরা মনে করলেন সেই আংটিটি হবে ভবিষ্যতের স্ফোরক চিহ্ন। এখানে কোন আংটির কথা বলা হয়েছে? আংটিটি কিভাবে হারিয়ে গিয়েছিল? এটি তোমাদের 5 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নাম্বার, এ কি যাতা অনুগ্রহ বক্তাকে এরকম মন্তব্যের কারণ কি? নেক্সট তোমাদের গল্প ইলিয়াস থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বাছাই করে দেওয়া হলো। প্রশ্নমান 5 অথবা 3। 1 নম্বর প্রশ্ন, ইলিয়াসের তখন খুব বলবলাও। বলবলাও বলতে কি বোঝানো হয়েছে? একথা বলার কারণ কি? প্রশ্নমান 1+2। 2 নম্বর, সে একেবারে সর্বহারা হয়ে পড়ল। এখানে সে বলতে কার কথা বলা হয়েছে? সে কিভাবে সর্বহারা হয়ে পড়ল? প্রশ্নমান 1+4। এটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পশ্চিমবঙ্গের 99% স্কুলে 100% কমন আসবে। নেক্সট 3 নাম্বার, ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল। কোন প্রতিবেশীর কথা বলা হয়েছে? প্রশ্নমান 1+2। এটি 3 নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট 4 নাম্বার, ভাগ্য যেন চাকার মতো ঘোরে। কাকে উদ্দেশ্য করে বোঝানো হয়েছে? বক্তার এমন মন্তব্যের কারণ ব্যাখ্যা করো। প্রশ্নমান 1+4। 5 নাম্বার, সে তো পাপ। কে কোন কাজকে পাপ বলেছে? প্রশ্নমান 1+2। নেক্সট 6 নাম্বার, 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিন পেয়েছি, এই সুখের পরিচয় দাও। প্রশ্নমান 5। নেক্সট 7 নাম্বার, ইলিয়াস চরিত্রটি গল্প অনুযায়ী আলোচনা করো। নেক্সট 8 নাম্বার এবং আমাদের শেষ প্রশ্ন, দুশ্চিন্তারও অন্ত ছিল না। কাদের কি নিয়ে দুশ্চিন্তার অন্ত ছিল না? এগোনোর আগে তোমাদের সবাইকে আবারও বলি, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে নতুন নতুন আপডেট সবার প্রথমে তোমার কাছে পৌঁছায়। তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক। নেক্সট গল্প দাম গল্প থেকে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তুলে ধরা হলো। প্রশ্নমান 5 অথবা 3। প্রথম প্রশ্ন, স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, এখানে কার কথা বলা হয়েছে? তিনি কেন বিভীষিকা ছিলেন? প্রশ্নমান 1+2। এটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পশ্চিমবঙ্গের 99% স্কুলে 100% কমন আসবেই। 2 নম্বর, গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চাপ্ত পায়, উক্তিটির তাৎপর্য কি? অথবা উক্তিটির তাৎপর্য লেখো। 3 নম্বর, এইটুকুই আমার নগদ লাভ বক্তাকে উদ্ধৃতিটিতে নগদ লাভের তাৎপর্য কি? তোমাদের 4 নম্বর, এখানকার চড়ুই পাখিও সেখানে রাজহংসের সম্মান পায়, উদ্ধৃতিটির তাৎপর্য ব্যাখ্যা করো। প্রশ্নমান 1+2। 5 নম্বর, আমি সুযোগটা ছাড়তে পারলুম না। কোন সুযোগের কথা বলা হয়েছে? সুযোগটা তিনি ছাড়তে পারেননি কেন? সেখানে বক্তা কি করেছিলেন? প্রশ্নমান 1+4। এটি তোমাদের 5 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই তারা অবশ্যই আজকে রেডি করে রাখবে। প্রশ্ন, আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। বক্তার ছাত্র কাকে কিভাবে অমর করে দিয়েছে? প্রশ্নমান 1+4। এটিও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 7 নাম্বার, এ অপরাধ আমি বইব কি করে? এ লজ্জা আমি কোথায় রাখব? অপরাধ বোধ এবং আত্মগ্লানি দূর হয়ে কিভাবে বক্তার আত্মশুদ্ধি ঘটল তা সংক্ষেপে আলোচনা করো। প্রশ্নমান 5। এটিও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট 8 নাম্বার এবং প্রশ্ন, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পটি ছাত্র শিক্ষক সম্পর্কে এক অসামান্য দলিল, এটি সংক্ষেপে আলোচনা করো। প্রশ্নমান 5। নেক্সট তোমাদের কবিতা নোঙ্গর থেকে
নঙ্গর কবিতা থেকেও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তুলে ধরা হলো। প্রশ্নমান 5 অথবা 3। প্রথম প্রশ্ন, নোঙ্গর গিয়েছে পড়ে তোটের কিনারে। নোঙ্গর বলতে কি বোঝানো হয়েছে? নোঙ্গর তোটের কিনারে পড়ে গিয়েছে বলতে কি বোঝানো হয়েছে? প্রশ্নমান 1+2। এটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর, সারা রাত মিছে দাঁড় টানি। কবি দাঁড় টানাকে মিছে বলেছেন কেন? তারপরেও কবি দাঁড় টেনে যান কেন? এটিও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর, তারপর ভাটার শোষণ, এই কথার অর্থ কী? 4 নম্বর প্রশ্ন, নোঙ্গর গিয়েছে পড়ে তোটের কিনারে। নোঙ্গর এখানে কিসের প্রতীক? কবি নৌকা নিয়ে কোথায় যেতে চান? কবির আকাঙ্ক্ষা ও আক্ষেপ কিভাবে প্রকাশিত হয়েছে? প্রশ্নমান 1+2+2। নেক্সট তোমাদের 5 নম্বর, নোঙ্গর একটি প্রতীকী কবিতা আলোচনা করো। নেক্সট 6 নম্বর, স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে। স্রোতের বিদ্রুপ বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? 3 নম্বরের প্রশ্ন। নেক্সট 7 নম্বর এবং এই কবিতা থেকে শেষ প্রশ্ন, নোঙ্গর কবিতাটির নামকরণ কতটা ব্যঞ্জন ধর্মী, সংক্ষেপে আলোচনা করো। নেক্সট তোমাদের প্রফেসর শঙ্কুর বোমযাত্রী ডায়েরি থেকে 2টি মাত্র প্রশ্ন থাকবে 5 মার্কের। বোমযাত্রী ডায়েরি থেকেও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তুলে ধরা হলো। 1 নম্বর প্রশ্ন, লেখকের হাতে শঙ্কুর ডায়েরিটি কিভাবে এসেছিল উল্লেখ করো। 2 নম্বর প্রশ্ন, আজ দিনের শুরুতে একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল। দিনটি কত তারিখ ছিল? বিশ্রী কাণ্ডটি নিজের ভাষায় লেখো। প্রশ্নমান 1+4। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পশ্চিমবঙ্গের 99% স্কুলে 100% কমন আসবে। নেক্সট 3 নম্বর, আমরা 2 ঘন্টা হলো মঙ্গল গ্রহে নেমেছি। বোমযাত্রীর ডায়েরি গল্প অবলম্বনে মঙ্গল গ্রহের সংক্ষিপ্ত বিবরণ দাও। এটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট 3 নম্বর, আমরা 2 ঘন্টা হলো মঙ্গল গ্রহে নেমেছি। বোমযাত্রীর ডায়েরি গল্প অবলম্বনে মঙ্গল গ্রহের সংক্ষিপ্ত বিবরণ দাও। এটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বর, এখন মনে হচ্ছে যে প্রথমবারের কেলেঙ্কারিটার জন্য একমাত্র প্রহ্লাদই দায়ী। প্রহ্লাদকে এই কেলেঙ্কারির জন্য সে কিভাবে দায়ী ছিল? প্রশ্নমান 1+4। বোমযাত্রীর ডায়েরি থেকে লাস্ট প্রশ্ন, প্রহ্লাদকে কেন প্রফেসর শঙ্কু তার রকেট যাত্রার সঙ্গী করেছিলেন? আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। এবং নেক্সট কোন বিষয়ে তোমরা এরকম সাজেশন ভিডিও পেতে চাও তা কমেন্টে জানাবে। ধন্যবাদ।